তো দেখো এখানে আমি মন্দিরে ঢুকেই সবার আগে ভগবানকে প্রণাম করলাম আর এখানে পুজোর আরতিও নিয়ে নিলাম। তো ভীষণই ভালো লাগছিল, এত ভালো একটা মানে শান্তির একটা জায়গা, আমার তো খুবই ভালো লাগছিল। তো আশেপাশে এক্সপ্লোর করছিলাম, মানে যেতেই ইচ্ছে করছিল না। আর এখানে দেখো তোমরা কি একটা জিনিস নোটিস করছো? তো এই হ্যাঙ্গিংগুলো ভীষণই সুন্দর ছিল, তাই আমি একটু দেখছিলাম কি কোনগুলো নেওয়া যায়। তো জিনিসগুলো যেহেতু এতটাই বড়, সো নেওয়ার মতন আমি কোনো অপশানই পাচ্ছিলাম না। তো কি আর করা যাবে। দেখো বন্ধুরা কি অসাধারণ একটা গুহা, মানে ভাবাই যায় না প্রকৃতির কি যে কত রকম কারুকার্য হতে পারে। তো মানে যাওয়ার তো একদমই মন করছিল না, বাট কিছু করার নেই, যেতে তো হবেই। তো এবার আমরা এই গুহা দিয়ে নিচে নেমে চলে যাব। তো গেটের সামনে আসলাম আর এই দেখো এদিকে কত হনুমান বসে আছে, বাট ওরা খুবই ভালো, মানে কিচ্ছু করে না, খুব শান্ত। তো চলো নিচে যাওয়া যাক, মানে খুবই ভালো লাগলো। ওপর থেকে নেমে আসলাম, তো খুব ভালো লাগলো। বাতু ক্যাবস এর আগেও অনেকবার আসবো করেও আসতে পারিনি, বাট খুব দারুণ লাগলো। তোমরা কেউ যদি আসো মালয়েশিয়াতে অবশ্যই বাতু ক্যাবসে আসবে। অ্যান্ড জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট